হ্যালো বন্ধুরা, 2026 সালে কামিকা একাদশী কবে পড়েছে তা আমরা জেনে নেব এই বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে। আপনি 2026 সালে কামিকা একাদশী কোন দিনে করবেন এবং পালন কখন করবেন, পালনের সঠিক সময়সূচি সেটা জানাবো। এদিন আপনারা কি কি গ্রহণ করবেন ও কি কি গ্রহণ করতে পারবেন না সে বিষয়ে আপনাদের জানাবো। কি করতে পারবেন ও কি করতে পারবেন না সে বিষয় জানবো। একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে কিন্তু একাদশীর অনেক অংশের ফল লাভ করা যায়। আপনারা তো আগেও শুনেছেন যে একাদশী না করলেও কোনো ব্যক্তি যদি তার একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে সে কিন্তু অনেক অংশেই একাদশীর ফল লাভ করতে পারে। সনাতন ধর্মে শ্রবণকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে, তাই অবশ্যই একাদশীর দিন একবার হলেও এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। যারা একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই কিন্তু এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। একাদশীতে হরিবাসরকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই দিন একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি হরিনাম সংকীর্তন করে তবে শ্রীনারায়ণ সবথেকে বেশি প্রসন্ন হন এবং এই একাদশী ব্রতের ফল সেই অনেক অংশেই লাভ করতে পারে। এবং এই একাদশীর দিনে সংকীর্তন করলে ভগবান যতটা না প্রসন্ন হয় তা আর অন্য কোনো দিনে এতটা প্রসন্ন হয় না। একাদশীর দিনে আমাদের সকলের উপবাস করা উচিত। শুন, আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যেতে কিন্তু ভুলবেন না। শ্রী একাদশী তিথি শ্রীহরির অত্যন্ত প্রিয়তম একটি তিথি। এইটি যে বারেই পড়ুক না কেন সেটি অত্যন্ত প্রিয় শ্রীহরির। এবার সোমবার শিবের দিন, বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর দিন, এরকম শ্রীহরির দিন হচ্ছে যেদিন একাদশী পড়বে সেদিন যে বারই হোক না কেন সেটি হচ্ছে শ্রীহরির দিন। তার জন্যই এই তিথিকে হরিবাসর বলা হয়। যত প্রকার ব্রত হয়, যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, পাখির মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, এরকম যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে কিন্তু এই একাদশী ব্রত শ্রেষ্ঠ একটি ব্রত। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার একটি মাধ্যম হচ্ছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে যে শুধু ভগবানের প্রসন্ন হয় এমনটা কিন্তু না। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করলে জীবের সব দুঃখ দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয় এবং জন্ম জন্মাঞ্জিত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। তার মধ্যে আবার এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী। 24টি একাদশীর মধ্যে এটি একটি অন্যতম একাদশী, কামিকা একাদশী। অনেকে আছে আমরা ধন সম্পদ লাভ করতে চাই। ধন সম্পদ লাভ করার জন্য বিভিন্ন তান্ত্রিক প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি। তো আপনাদের বলছি এরকম কিছু করবেন না। ভগবানের প্রসন্ন করলে অবশ্যই আপনার ভাগ্য উদয় তিনি করবেন। একাদশীর পুণ্য ফল পেতে গেলে আপনাকে অবশ্যই রাত্রি জাগরণ করতে হবে। হরিবাসরে রাত্রি জাগরণ করা কর্তব্য একাদশীতে। রাত্রি জাগরণ করলে মানুষ সম্পূর্ণ ফল, একাদশীর সম্পূর্ণ ফল পেতে পারে। তাই আপনারা অবশ্যই একাদশীতে রাত্রি জাগরণ করুন। এবং কোনো ব্যক্তি যদি নির্জলা উপবাস করে এবং হরিবাসরে জাগে সে কিন্তু 100-র মধ্যে 100ই ফল লাভ করতে পারে। তো এখনকার কলির মানুষ স্বল্প সম্পন্ন আয়ু, সেজন্য আমরা না খেয়ে নির্জল উপবাস করব না, আমরা ফল জল খেয়ে উপবাস করব। ফল জল ছাড়া অন্য কিছু আপনারা কিন্তু গ্রহণ করবেন না, কারণ ফল জলই শ্রেষ্ঠ। আর পঞ্চশস্য
বর্জন করার কথা বলা হয়েছে শাস্ত্রে এই একাদশীর দিনে। পঞ্চশস্য যথা এক হচ্ছে ধান, ধান জাতীয়, ধানের থেকে যে সব জিনিস হয়, চাল, চিড়া, মুড়ি ইত্যাদি, এগুলো আপনারা খাবেন না। গুধম বা দুই হচ্ছে গুধম, যা হচ্ছে আটা, ময়দা, সুজি প্রভৃতি, এগুলি আপনারা খাবেন না। তিন হচ্ছে জব, জবেতে ছাতু, বার্লি প্রভৃতি হয়, এগুলি আপনারা খাবেন না। চার হচ্ছে ডাল, পাঁচ হচ্ছে সরিষার তেল, এগুলি কিন্তু বর্জন করার কথা বলা হয়েছে একাদশী তিথিতে। আর এগুলো যদি আপনি ভুলেও খেয়ে ফেলেন তাহলে আপনার একাদশী ব্রত ভঙ্গ হবে, সেজন্য এগুলি আপনারা খাবেন না। ফল খেয়ে উপবাস করাই ভালো। একাদশীর দিনে অন্ন বা ভাত কেউ খেলে পঞ্চশস্যের যে জিনিস, পঞ্চশস্য থেকে তৈরি হওয়া যে জিনিস, সেগুলো খেলে কিন্তু গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই পাপ কিন্তু মাথার ওপরে আসে। তাই অবশ্যই এই দিন একাদশী তিথি উপস্থিত হইলে আপনারা সকলেই একাদশী করুন, এবং একাদশী করা নিতান্তই কর্তব্য। এই একাদশীর দিনে কোনো ব্যক্তি যদি একটি তুলসীপত্র শ্রী নারায়ণের চরণে অর্পণ করেন, সে কিন্তু অনেক অংশে পুণ্য করতে পারবে, অনেক অংশে একাদশীর ফল লাভ করতে পারবে। আর এর একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে সে অনেক অংশেই এই একাদশীর ফল লাভ করতে পারবে। তো এই একাদশীর দিন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, যারা উপবাস থাকবেন, যেন তাদের শরীর থেকে কোনো প্রকার রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ হলে কিন্তু একাদশী ভঙ্গ হয়। এবং আপনারা একাদশীর আগের দিন সংযম পালন করুন। রাত 11টার আগে, একাদশীর আগের দিন রাত 11টার আগে আপনারা ভাত কি অন্নাহার সব করে ফেলবেন, এবং পরের দিন দন্ত ধাবন করবেন না। দাঁত ব্রাশ আপনারা এদিন করবেন না, অনেকের সমস্যা থাকে। দাঁত ব্রাশ করবেন না, সাবান শ্যাম্পু এদিন কেউ মাখবেন না। আপনারা অনেকেই ভাবেন সধবারা একাদশী করতে পারে না, বিধবারাই শুধু একাদশী করে, এমন কোনো ব্যাপার কিংবা এমন কোনো কিছু নিয়ম কিন্তু শাস্ত্রে লেখা নেই। আপনারা অবশ্যই সকলেই একাদশী পালন করবেন, এবং সকল জাতি একাদশী পালন করতে পারে। একাদশীর আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার খাবেন। একাদশীর দিন সকাল সকাল উঠবেন এবং সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ভগবানের আরাধনা করবেন, ধ্যান করবেন, ভগবানের প্রসাদ দেবেন। আপনারা অবশ্যই সঠিক সময়ে পালনটা করবেন, কারণ পালন একাদশীতে অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ পালন না করলে একাদশীর কোনো ফলই আপনারা পাবেন না। তাই সঠিক সময়ে অবশ্যই পালন করবেন। এই আগেরকার যুগে কিন্তু মুনি ঋষিরা সবাই সঠিক সময়ে পালন করত, না হলে এই যে একাদশীর ফল এটা কিন্তু পাওয়া যায় না। তাই আপনারা সঠিক সময়ে পালন করবেন। একাদশীতে আমরা অনেকেই শ্যামা চালের ভাত খাই, কিন্তু শ্যামা চাল কিন্তু খাওয়া যাবে না, কারণ শ্যামা চাল পঞ্চশস্যর ভিতরে পড়ে। তাই আপনারা দয়া করে কেউ শ্যামা চাল খাবেন না। একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খেতে পারেন, এবং ফল শরীরের জন্য অত্যন্ত উপকার এবং পবিত্র একটি জিনিস। তো আপনারা ফল খেতে পারেন। চাইলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। সবজির মধ্যে যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে প্রভৃতি সবজি রান্না করে খেতে পারেন। তবে রান্নার ক্ষেত্রে সূর্যমুখী তেল আর ঘিয়ের ব্যবহার করতে হবে, বাদাম তেল দিতে পারেন। ভুল করেও সর্ষের তেল দেবেন না। যেমন অনেক সবজি খেতে বারণ করার কথা বলা হয়েছে। ফুলকপি খেতে পারবেন, আবার কিন্তু বাঁধাকপি, পুঁই শাক, ভেন্ডি, শিম, বরবটি, বিভিন্ন আটি জাতীয় খাবার যেমন বেগুন, এগুলি বর্জন করার কথা বলা হয়েছে একাদশীর দিনে। এবার 2026 সালে কামিকা একাদশী কবে করবেন তা জেনে নেব। তার পূর্বে এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। একাদশী আপনি করেন বা না করেন, একজন কিংবা বিভিন্ন জন সবাই মিলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করুন, কারণ শ্রবণ করলে একাদশীর ফল আপনি অনেকাংশে লাভ করতে পারবেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হইয়াছে। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, তোমার সহস্রবার প্রণাম করি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ইহার দেবতা কে? এই ব্রতের বিধান কি? এই ব্রত মাহাত্ম্যই বা কি? ইহা সবিস্তারে বর্ণনা করুন। ইহা শ্রবণ করিবার জন্য আমার বড় কৌতূহল
জন্মিয়াছে। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিলে তিনি যে পাপনাশন ব্রতের আখ্যা বর্ণনা করিয়াছিলেন, আমি এক্ষণে তাহাই কীর্তন করিতেছি। মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ব্রহ্মার নিকটে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলে, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? কোন দেবতার আরাধ্য? সেই ব্রতের বিধি বা কি, প্রকারই বা কি, এবং কোন পুণ্যফলে সম্ভাবনা তাহার বিশেষভাবে জানিতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতার্থ হইব। নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অন্তঃপ্রীত হইয়া বলিলেন, হে বৎস, লোকহিতে তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি, শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। ইহার মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফলাফল হইয়া থাকে। এই দিবস শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা আবশ্যক। মহাতীর্থ গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর প্রভৃতি তীর্থে বাস ও স্নানে যে ফল পাওয়া যায়, এই দিবস শ্রী বিষ্ণুর অর্চনায় সেই সকল ফল লাভ হয়। কামিকা একাদশীর দিবসে সর্বপ্রযত্নে ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করা সকলেরই কর্তব্য। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, শতসা দুগ্ধবর্তী ধেনু দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হইয়া থাকে। শ্রাবণ মাসে যে মানব শ্রী বিষ্ণুর পূজা করেন, তিনি দেবতা গন্ধর্বর ঊর্ধ্বে পূজিত হইয়া থাকেন। সুতরাং পাপভূরি মানুষের পক্ষে কামিকা একাদশীতে সর্বত্র প্রযত্নে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্য কর্তব্য। যাহারা পাপঙ্কপূর্ণ সংসার সাগরে মগ্ন, এই ব্রতের তাহাদের উদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ উপায়। এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারিণী শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না। হে নারদ, শ্রীহরি স্বয়ং ইহা এই রূপ কীর্তন করিতেছি। বিদ্যারত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয়, এই ব্রত পালনে তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে। রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন, তাহারা কখনো যম ও সংহতাকর্তা রুদ্র মূর্তির দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিজ জনিতে প্রাপ্ত হয় না। যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর সাধ্যযুক্ত মুক্তি প্রাপ্ত লাভের সমর্থন হয়। অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই শ্রীধর দেবের অর্চনা অবশ্য কর্তব্য। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না। একমাত্র সুবর্ণ ও চতুর্গণ রৌপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায়, একটি মাত্র তুলসী দল দ্বারা পূজনে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান শ্রী বিষ্ণু যে রূপে সন্তুষ্ট হন, বৈদুর্য বা প্রবালাদি দ্বারা সেই রূপ প্রীতি হন না। যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জরি সহিত পূজা করেন, তাহারা জন্মার্জিত পাপরাশি ক্ষয় প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন, হে নারদ, যিনি তুলসীকে দর্শন করেন, তাহার নিম্নলিখিত পাপ সমূহ দূরীভূত হইয়া যায়। যিনি তাহাকে স্পর্শ করেন, তাহার পাপ মলিন দেহ পবিত্রকৃত হয়। তাহাকে প্রণাম করিলে রোগসহ দূরীভূত হয়। তাহার মস্তকে জল সঞ্চিত করিলে যমও তাহার শ্রীহরির চরণে তুলসী অর্পণ হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্ত অর্থাৎ ভক্তিফল প্রাপ্ত হয়। অতএব হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন, চিত্তগুপ্ত ও তাহার পুণ্যের
সংখ্যা গণনা করিতে অসমর্থন এবং তাহার স্বর্গপ্রাপ্ত পিতৃপুরুষগণ দেবতাগণসহ সমগ্ররূপে তৃপ্ত হয়। তিল তৈল বা ঘৃত দীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দীপের পূজিত হইয়া সর্বলোকে গমন করিতে পারেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার নিকট সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ও ভ্রাতৃহত্যা, পাপ বিনাশিনী, ব্রহ্মস্থান প্রদায়িনী এবং পুণ্য ফল প্রদানকারী একাদশীর ব্রত পালন করিবে ও তাহার মাহাত্ম্যশ্রদ্ধা সহকারে শ্রবণ করিবে, তিনি সর্বপাপ বিনাশমুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবে। তো এই ছিল আজকের কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। এরপরে আমরা জেনে নেব কবে পালন করবেন কামিকা একাদশী 2026 সালে। তো আসুন। 22শে শ্রাবণ 8ই আগস্ট শনিবার দিবা 11:12 হইতে একাদশী শুরু হচ্ছে। 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার দিবা 8:45 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার। স্নাতক মতে একাদশীর পারণ 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার সকাল 6:17 মধ্যে। গোস্বামী মতে একাদশীর উপবাস 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার। গোস্বামী মতে একাদশীর পারণ 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার সকাল 6:17 মধ্যে। গোস্বামী মতে ও স্নাতক মতে একাদশী একই দিনে পড়েছে। আপনারা সকলেই একাদশীর ব্রত পালন করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।